রাষ্ট্র যদি আমাদেরকে না দেখে, যে গরিব মানুষের দিকে না তাকায়, তাহলে আমরা কার কাছে যাব? শেখ হাসিনার দেশে ফিরে আনা হোক, আনি বিচার করা হোক। যত ধরনের দুর্নীতি করছে গত 17 বছর ধরে সবগুলার বিচার হওয়ার দরকার আছে। জনগণের আলাপ আসলে কেউ করে না। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর ফার্মগেট এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। বিগত দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার নির্বাচনী হলফনামা এবং জমা দেওয়া টিন সার্টিফিকেটের মধ্যে সম্পদের তথ্যের গরমিল রয়েছে, এমন তথ্য দিয়েছেন দুদকের বর্তমান চেয়ারম্যান। মূলত তিনবারের বিগত প্রধানমন্ত্রীর সম্পদের হিসাব বা নির্বাচনী হলফনামা আগের কর্তৃপক্ষ যারা ছিলেন, নির্বাচন কমিশন বা দুদক, তারা কি কেউই দেখেননি? সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন, জেনে নেব তাদের কাছ থেকে। শেখ হাসিনার নির্বাচন যেহেতু অবৈধ, নির্বাচন অবৈধ এবং তার হলফনামা অবৈধ, সেই ক্ষেত্রে তৎকালীন সময় যারা দায়িত্বে ছিল, আমার দৃষ্টিকোণ থেকে প্রত্যেককেই তলব করা উচিত এবং আইনের আওতায় আনা উচিত। আজকে 17 বছর পর শেখ হাসিনার নির্বাচনের হলফনামায় ধরা পড়লো তার যে দুর্নীতি। আগে যে নির্বাচন ছিল, দুদক চেয়ারম্যান ছিল, তারা কি করছে? তো যেহেতু শেখ হাসিনার দুর্নীতি ধরা পড়ছে, উনি হলো দেশের সর্বোচ্চ ব্যক্তি ছিল। দেশের গার্জিয়ানের যদি দুর্নীতি ধরা পড়ে, ওদের যে ছেলাফেলা ছিল, ওরা তো দুর্নীতি শেষ নাই। আমরা চাই দুর্নীতি সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার হওয়া উচিত। যেভাবে জনগণকে ধোকা দেওয়া হয়েছে, এভাবে হলফনামা দিয়ে মানুষকে ধোকা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ সাজানো। এটা একটা পরিবারের মতো তারা সাজিয়ে গুছিয়ে সবাই মিলে করছে, এখানে নতুন করে বলার কিছুই নেই। এই হলফনামাটা বড় কথা না, আমরা চাই শেখ হাসিনার দেশে ফিরে আনা হোক, আনি বিচার করা হোক। যত ধরনের দুর্নীতি করছে গত 17 বছর ধরে সবগুলার বিচার হওয়ার দরকার আছে। শেখ হাসিনার যে নির্বাচন কমিশন ছিল, হ্যাঁ, যে সবকিছু সাজাই গাজাই নিয়েছিল তারে বাঁচার জন্য, আমরা এই স্বৈরাচারের শেখ হাসিনার নির্বাচন কমিশনের শাস্তি চাই। শব্দ অবৈধ করেছে, তবে এটির আওতায় আনা হোক, এটির বিচার হোক। এই দুর্নীতিতে যারা সহযোগিতা করেছেন তাদের আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের সঠিক এবং কি এই সরকারের আমলে যত তার ভালো একটা বিচার হয়, এটা আমরা ভালোভাবে চাই। আইনের আওতায় আইনে তাদের বিচার করা হোক। তারা যেভাবে চাইছে ওইভাবেই করতে। বর্তমান যে দুদকের যে তার যে হিসাবে যে গরমিল আছে, এই যে বর্তমান যে দুদকের এমডি মানে আছে, উনি বসার পরে, চেয়ারম্যান বসার পরে উনি দেখতে পারছে আগে যা ছিল ওর সাথে এর সাথে কোনো মিল নেই। কারণ ও তো ছিল আওয়ামী লীগের দোসর। সবে এরকম তাদের এই সমস্ত সব কিছু ভুয়া, এবং তাদেরকে আইনের আওতায় আনি, তাদেরকে বিচার করা হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ যত ধরনের অন্যায় অবিচার হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছেন। এখন আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে রাজনীতি নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে, কিন্তু প্রান্তিক মানুষ বা তৃণমূল জনগোষ্ঠী নিয়ে তেমন কোনো আলোচনা নাই। তাহলে কি এই তৃণমূল জনগোষ্ঠী বা প্রান্তিক মানুষের ছাড়া দেশের উন্নয়ন সম্ভব কিনা? সাধারণ মানুষ কি মনে করেন? বর্তমানে তো সবাই সবার রাজনৈতিক কথাবার্তা বলে, কিন্তু আমাদের সাধারণ নাগরিক এই দেশের, আমাদের কথা কোনো সরকারও বলে নাই, কোনো বর্তমানে যারা হচ্ছে উপদেষ্টা কমিটি তারাও আমাদের কথা চিন্তা করে না। জনগণের আলাপ আসলে কেউ করে না। যারা মন্ত্রীও আর চিন্তা করে, এমপিও আর চিন্তা করে জনগণ কিভাবে চলবো, এবং যে ডেলির একটা বাজার আছে, চাউল ডাল আলু পেঁয়াজ রসুন, এগুলো জনগণ এই বাজারগুলো যদি নিয়ন্ত্রণে রাখে, এটাই জনগণের পাওনা, এবং জনগণ এটার দিকে অনেক খুশি। জনগণের কথা আসলেও চিন্তা করে না, কিন্তু রাজনৈতিক মানুষ আসলে চিন্তা করে যার যার মনে করেন স্বার্থ, এই জিনিসগুলো নিয়ে সবাই চিন্তা করে। জনগণের টাকা দিয়ে তো এই দেশ সম্ভব, কারণ আমি 1 টাকা দিব, উনি 1 টাকা দিব, 10 জন 10 টাকা দিলে তো সম্ভব হচ্ছে। এখন যদি আমরা যদি টাকা না দেই তো সরকার চলবে কিভাবে? রাষ্ট্র যদি আমাদেরকে না দেখে, যে গরিব মানুষের দিকে না তাকায়, তাহলে আমরা কার কাছে যাব? আমরা চাই 2 মুঠো ডাল ভাত খাইয়া বাইসে থাকতে শান্তি মতো, আমরা শান্তি চাই। অবস্থা খুবই খারাপ, বেকারত্ব দেশে বাড়তেছে দিন দিন। সরকারের বৈশা রাজনীতির টেবিলে শুধু রাজনৈতিক আলাপ, কোন দল আসবে, কবে নির্বাচন দিবে, এসব আলাপই। কিন্তু জনগণ কিভাবে খাইবো, কিভাবে ঘুমাইবো, কোন জায়গায় থাকবো, চিকিৎসা শিক্ষা কোনোটার দিক দিয়ে নাই। বাংলাদেশে যে সরকারে আসুক, কিন্তু সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত, আমাদের সাধারণ মানুষের ব্যাপারে কেউ একটু চিন্তা করে না। দেশে আমরা যত জনগণ আছে, এই জনগণের কারণেই কিন্তু সরকার আসবে, এবং আমাদের জনগণ ছাড়া কোনো সরকারই আসতে পারবে না। বিগত যে সরকার ইলেকশন করিয়া গেছে, সব হইল অবৈধভাবে করিয়া গেছে, দুর্নীতি করিয়া গেছে।
আমরা এটা সুষ্ঠু বিচার চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।